আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ইউটিউবের জন্য আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হয় এবং ইউটিউব রিকমেন্ডেড থাম্বনেলের পারফেক্ট সাইজ কত, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমার ক্যানভাসে দেখতে পাচ্ছেন আমার পূর্ববর্তী ভিডিওর একটি থাম্বনেল আমি তৈরি করে রেখেছিলাম। তো এই থাম্বনেলটা আমি কিভাবে তৈরি করেছিলাম তা আপনারা দেখুন। এটা অনেকগুলো লেয়ারের সমন্বয়ে তৈরি করা। এটি একটি লেয়ার, এটি একটি লেয়ার এবং এটি আরেকটি লেয়ার। ইউটিউবের জন্য কিভাবে থাম্বনেল তৈরি করবেন চলুন দেখা যাক। এবং ইউটিউবের থাম্বনেলের পারফেক্ট সাইজ কত। ইউটিউব রিকমেন্ডেড পারফেক্ট সাইজ হচ্ছে হাইট হতে হবে 720 পিক্সেল এবং উইথ হতে হবে 1280 পিক্সেল। প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড বাটন প্রেস করে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নিব। এরপর এর উইথ দেব 1280 পিক্সেল এবং হাইট দিয়ে দেব 720 পিক্সেল এবং রিজলিউশনকে 300 করে দেব এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। এরপর ওকে করে দেব। তাহলে আমাদের একটি নতুন ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এরপর আমরা এই লেয়ারটি একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। এর জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে দেব। এর আমরা এটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি কালার চুজ করে নেবেন। সাপোজ আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস বাটন প্রেস করে দিবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটি ডকুমেন্টটিতে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমরা চাচ্ছি এটিকে একটু ইফেক্ট দিতে, এর জন্য ফিল্টারে চলে যাবেন। তারপর অয়েল পেইন্ট, ক্লিননেসটাকে একটু বাড়িয়ে নেবেন, স্টাইলাইজেশন একবার কমিয়ে দিবেন। এরপর ওকে করে দিবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এরপর আমরা আমাদের কন্টেন্ট রিলেটেড টেক্সট লিখব। এজন্য আমরা একটি নতুন লেয়ার তৈরি করে নিব। এজন্য আমরা নিউ লেয়ার আইকনে ক্লিক করে দেব। আমাদের নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেল। এরপর আমরা টুলবক্স থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটিকে সিলেক্ট করে নিব। আমরা একটি শেপ তৈরি করে নিব। এরপর এটি একটি ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা। ওকে করে দেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস বাটন প্রেস করে দিলে কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমরা এখানে টাইপ করব। তার আগে আমরা এটির আরেকটি কপি করে নেব। এই জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করব কিবোর্ড থেকে। তো আমরা এখন কাজ করব। এখন আমরা লিখব কিভাবে ইউটিউবের, আমরা এটিকে সঠিক জায়গায় বসিয়ে দেব। কালারটিকে আমরা একটু চেঞ্জ করে দেব, অন্য কালার দিয়ে দেব। এরপর কন্ট্রোল ব্যাক স্পেস, এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস এলিভ বাটন প্রেস করে দেব। তাহলে আমাদের যে শেপটি আছে এটির উপর আমাদের এখন সিলেকশন চলতেছে। এরপর
এটির কালারটিও আমরা চেঞ্জ করে দেব। ফর কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, এরপর আপনারা চাইলে এখানে যে কোনো ইমেজ সংযুক্ত করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে একটি আমার মোবাইলে স্ক্রিনশট শেয়ার করতে চাই থাম্বনেল রিলেটেড। এটি আমি আমার মোবাইল দিয়ে স্ক্রিনশট নিয়েছি। এরপর এটিকে মুভ টুলটিকে সিলেক্ট করে এটি আমাদের থাম্বনেইলে নিয়ে চলে যাব। এরপর এখানে এনে ছেড়ে দিব। এটিকে রিসাইজ করে নেব। এর জন্য শিফট প্লাস অল্টার বাটন একসঙ্গে চেপে ধরে এটিকে ছোট করে নিব। এরপর আমরা যাচ্ছি যে শেপটিকে একটি স্টাইলিশ রূপ দিতে। এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দিলাম, তাহলে আমাদের ফ্রি ট্রান্সফর্ম হয়ে গেল। এরপর মাউসের রাইট বাটন প্রেস করে ডিস্টোরটি ক্লিক করে দিবেন। এটিকে ড্র্যাগ করে কন্ট্রোল টি ডিস্টোর্ট, এরপর আপনারা চাইলে শেপ এবং টেক্সটের উপর যে কোনো ইফেক্ট দিতে পারেন। এজন্য এই লেয়ারটির উপরে ডাবল ক্লিক করে দেব, তাহলে আমাদের এরকম একটি মেনু চলে আসবে। লেয়ার স্টাইল, স্ট্রোক দিতে চাই। ওকে করে দেবেন।
এভাবে আপনারা খুব সহজেই যে কোনো থাম্বনেল তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।